হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। প্রিয়াঙ্কাস আর্ট ভিউ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি, যার মূল বিষয় হলো কার্ভ লাইন। যদিও এর আগে একটা ফার্স্ট ভিডিও কার্ভ লাইনের আমি আপলোড করেছি অ্যান্ড তোমাদের ভালোও লেগেছে, অনেক সাপোর্ট পেয়েছি। তো তাই জন্য একটা নেক্সট ভিডিও কার্ভ লাইন রিলেটেড নিয়ে এসেছি, যেখানে আরও কিছু তথ্য, আরও কিছু ইনফরমেশন আমার মনে হয়েছে তোমাদের দেওয়া উচিত, তাই দিচ্ছি। আশা করছি তোমাদের ভালো লাগবে অ্যান্ড পুরো ভিডিওটা দেখতে কিন্তু কেউ ভুলো না, কোনো স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। সো বেশি কথা না বলে চলো স্টার্ট করি আজকের ভিডিও। হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। প্রিয়াঙ্কাস আর্ট ভিউ চ্যানেলে তোমাদের আগেন আমি স্বাগত করছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যান্ড এর আগের ভিডিওতে আমরা কার্ভ লাইন অ্যান্ড স্ট্রেট লাইন শিখেছি। নাও আজকের ভিডিওতে আমরা আবার কার্ভ লাইনই শিখব, কিন্তু একটু আলাদা ধরনের, এবং কি করে আমরা হাতের মধ্যে দিয়ে একটা ফ্লো তৈরি করতে পারি কার্ভ লাইন আঁকার জন্য, সেই বিষয়ে আমরা এই ভিডিওতে জানবো অ্যান্ড শিখব। তো চলো সকলে একটা পেপার, পেন্সিল অ্যান্ড রাবার নিয়ে রেডি হও অ্যান্ড দেন স্টার্ট করো আমার সাথে। অ্যান্ড এই ভিডিওতে আমি তোমাদেরকে কিছু ভুল দেখাবো, যে কি ভুল প্রসেস আমরা করে থাকি, অ্যান্ড তার সাথে আগেন ওই ভুলগুলোকে শুধরে আমরা কি করে একটা পুরো একটা প্রসিডিওর, যে আমরা কার্ভ লাইন কি করে আঁকবো অ্যান্ড হাতে কি করে ফ্লো তৈরি করব। ফ্লো মানে এখানে কি বোঝাতে চাইছি সেটা বোঝো। যেমন আমরা আঁকা শুরু করছি, তো সেক্ষেত্রে আমরা আস্তে আস্তে একটুখানি খটকা থাকে যে আমরা এটা আঁকতে পারবো কিনা। সাপোজ একটা বাড়ি কেউ আঁকছো, তো বাড়িটা আঁকতে গেলে আমাদের হাতে ফ্লো না থাকলে কি হয়, বাড়িটা আমরা আস্তে আস্তে দেখে দেখে সুন্দর করে আঁকার চেষ্টা করব। তাতে কি হয়, অনেক সময় ভুলও হয় এবং মনে হয় আমি তো ভালোভাবেই আঁকলাম, বাট হলো না কেন। বাট এই ফ্লো তৈরি হলে কি হয়, আমরা কিছু না দেখেও বা দেখেও যদি বলি বা কিছু না দেখেও, দুটো ক্ষেত্রেই আমরা একটা আঁকাকে ইজিলি সহজেই আঁকতে পারি। তো এই হাতের ফ্লোটা তৈরি হওয়া কিন্তু খুব দরকার যে কোনো আঁকার জন্য। তো আজকে আমরা কার্ভ লাইন কি করে একটা হাতের ফ্লো আনতে পারবো, হাতে ফ্লোতে আমরা সেটা করতে পারবো কার্ভ লাইন। তো তার জন্য কিছু প্র্যাকটিস রয়েছে, সেই প্র্যাকটিসগুলো আজকে আমি শেখাবো তোমাদেরকে। তো প্রথমত আমরা আগের দিন কিছু কার্ভ লাইন শিখেছি, যার মধ্যে আর একটা জিনিসও আমি বলেছিলাম যে আমরা সার্কেল কি করে আঁকবো, কারণ সার্কেল তো কার্ভ লাইন দ্বারা আবদ্ধ একটা জিনিস, তো সেটা আমি ওই কারণে শিখিয়ে দিয়েছিলাম। বাট আমি আলাদাভাবে শেপসের জন্য আলাদা ভিডিও আমি আপলোড করব, কিন্তু যেহেতু কার্ভ লাইন রিলেটেড ছিল সেই জন্য আমি ওই শেপসটাকে এনেছিলাম, যে কি করে আমরা একটা সার্কেল আঁকতে পারবো তার জন্য। বাট আজকে আমরা কিছু প্রসিডিওর দেখব। যেমন সাপোজ একটা প্র্যাকটিস থাকে, যে প্র্যাকটিসটা সচরাচর কোনো জায়গায় ওভাবে শেখানো হয় না, বাট তোমরা এই ভিডিওর মধ্যে দিয়ে সেটা শিখতে পারবে আশা করছি। আর আগে থেকেই বলে দিই, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভালো লাগবে, কিন্তু ভালো যদি লাগে তবে কিন্তু পুরো ভিডিওটা তোমাদের আগে দেখতে হবে। অ্যান্ড তারপর ভালো যদি লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলবে না। কারণ অনেকেই আছো প্রচুর সাপোর্ট করছো, কিন্তু অনেকেই আছো হয়তো ভিডিওটা দেখছোই না পুরো। একবার যদি দেখো তাহলে বুঝতে পারবে যে আমি কি শেখাতে চাইছি বা সেটা তোমাদের জন্য কতটা হেল্পফুল হতে পারে, সেটাও তোমরা বুঝতে পারবে। চলো আজকের আর বেশি কথা না বাড়িয়ে যে ভিডিওটা আমি নিয়ে এসেছি বা নিয়ে আসতে চলেছি সেটা দেখো, অ্যান্ড আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ফার্স্ট অফ অল আমরা যখন আগের দিনে আমরা কার্ভ লাইন শিখলাম, তো সেক্ষেত্রে আমরা নর্মাল একটা কার্ভ লাইন শিখলাম, যে আমরা কার্ভ লাইন কিভাবে আঁকতে পারি। বাট আজকে আমরা একটুখানি অ্যাডভান্স কার্ভ লাইন শিখব। তো তার জন্য কি করতে হবে ভালোভাবে দেখো। ফার্স্ট অফ অল আমাদের একটা প্র্যাকটিস লাগে, সেই প্র্যাকটিসটা হচ্ছে সামথিং লাইক দ্যাট, এরকম। এই যে আমরা 8 লিখি না, 8 বা 4 যাই বলো, বাংলায় যদি 4 লিখি এরকম আমরা লিখি, বা ইংরাজিতে যদি আমরা এটাকে 8 লিখি তখন আমরা এটা এইভাবে লিখে থাকি 8টা। তো এটা একটা নর্মাল 8 বা 4 মনে হতে পারে, বাট এইটাই যে তোমাদের কতটা হেল্প করবে আঁকার ক্ষেত্রে সেটা তোমরা এক্ষুনি বুঝতে পারবে। ফার্স্ট অফ অল এটা যে আমি আঁকলাম, এটা আমি এঁকে ছেড়ে দিলাম, অর্থাৎ হাতটা উঠিয়ে দিলাম। হাত ওঠাবো না, হাতটাকে নিয়েই ক্রমাগত এই যে করতে থাকবো।
দেখতে পাচ্ছ? আস্তে আস্তে করছি বোঝাবার জন্য, পরে আরও স্পিডে করানোর চেষ্টা আমি করছি। স্পিডটাই দরকার, বাট প্রথম তো একটুখানি শিখে নেওয়াটা খুব দরকার আছে। এটাকে বলে কার্ভ লাইনেরই একটা ফ্লো তৈরি করার জন্য এগুলো আমরা করে থাকি। এটা হচ্ছে এই আঁকছি আমরা, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এই আঁকছি ক্রমাগত, কিন্তু হাত একবারও তুলিনি। অ্যান্ড পেন্সিল অ্যান্ড হাত আবারও বলছি আঁকার মধ্যে ফ্লো করাতে হবে, অর্থাৎ নড়াতে হবে। এক জায়গায় হাত স্টিফ রেখে আঁকা হয় না। তো আমাদের এইভাবে 8 লিখে যেতে হবে কন্টিনিউয়াসলি, একটার ওপর আর একটা। মোছার কিছু দরকার নেই। আমরা ভাবতে পারি যে হ্যাঁ ইরেজার ব্যবহার করব, দরকার নেই। এটা তো কোনো পারফেক্ট কোনো আঁকা আমি আঁকছি না, এটা জাস্ট প্র্যাকটিসের জন্য। তো সেই কারণে আমরা 8টাকে এইভাবে একের পর এক করতে থাকবো। এটা যেমন আমি আস্তে আস্তে দেখাচ্ছি, এইভাবে আস্তে আস্তে করবো। ফার্স্টে হাত ওঠাবো না, পেন্সিলও ওঠাবো না, কন্টিনিউয়াস করে যাব, কন্টিনিউয়াস এটাকে চালিয়ে যেতে হবে। করে যাও। এবার আস্তে আস্তে আমরা কি করব, এটাকে স্পিড করব। এই যে হাতের স্পিড বাড়াতে হবে, তাহলে কি হবে, প্র্যাকটিস হবে। এইভাবে হাতের স্পিড আমরা বাড়াতে থাকবো। এইভাবে আমাদের পুরো একটা পেজ কমপ্লিট করতে হয়, বা আর একটা পেজ নিয়ে সেটাও কমপ্লিট করতে হয়। মানে এইভাবে পেজের পর পেজ যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের পারফেক্ট একটা জিনিস তৈরি হবে কার্ভ লাইন আঁকার ক্ষেত্রে। হাতে ফ্লোও তৈরি হবে এর মাধ্যমে। তোমরা বুঝতে পারছো আমি কি করছি? আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি বুঝতে না পারো কোনো কিছুতে, যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি যথাসম্ভব চেষ্টা করব সেখানে তোমাদের বুঝিয়ে দেওয়ার। তো এটা একটা প্যাটার্ন কার্ভ লাইন আঁকার, অর্থাৎ 8 আমরা লিখব। 8 লিখে বা 4 লিখে বাংলায় সেটাকে কন্টিনিউ করতে থাকবো, র্যান্ডম করতে থাকবো। এটা কোনো পারফেক্ট আঁকাও নয় বা পারফেক্ট কোনো কিছু নয়। এটা হচ্ছে এক ধরনের কার্ভ লাইনের প্রসেস। এটা আমরা বুঝতে পারলাম। এবার আমাদের অনেকেই প্রশ্ন থাকতে পারে যে এটার মাধ্যমে আমার কি কার্ভ লাইন আমরা শিখলাম, মানে এটা তো 8 আঁকলাম, 8 এঁকে তো কার্ভ লাইন কি শিখলাম। ধরো সাপোজ আমি তোমাদের বলছি, ধরো কোনো একটা আঁকার মধ্যে কার্ভ লাইন দিয়ে অনেক কিছু আছে। ধরো সাপোজ আমি তোমাদের বলে দিচ্ছি, ধরো আমরা একটা গাছ আঁকছি সাপোজ। তো যারা খুব ধীরে সুস্থে বা খুব ভালোভাবে ভাবে যে ভুল হয়ে যেতে পারে, তারা কি করে আস্তে 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 গাছটাকে আঁকার এইভাবে আস্তে আস্তে চেষ্টা করে। বাট যাদের হাতে ফ্লো তৈরি হয়ে যায়, তারা এত ভাবে না, এত ভাবনা চিন্তা করে না। তারা ইজিলি কি করে, গাছটাকে এঁকে ফেলে। কি করে আঁকে, এই যে এই একটা গাছ আঁকা হয়ে গেল। কিন্তু যারা আস্তে আস্তে আঁকবে, অর্থাৎ যারা ভাববে হাতের ফ্লো তৈরি হয়নি, যারা ভাববে যে আমি সবে মাত্র আঁকা শিখছি, তারা কি করবে, এই আঁকবে, এখানে এরকম করবে। এবার এই করতে করতে অনেক সময় ভুলও হয়ে যায়। এরকম নয় যে ভুল হয় না, এইতে ভুল হবে, আমি আঁকছি বলে পারফেক্ট করে ফেলছি, কিন্তু এক্ষেত্রে ভুল হবে। সেটা আবার মুছে আবার ঠিক করবে। তারপরে গাছের এইভাবে এবার করতে থাকবে। কোনো সময় হয়তো মিস্টেক হয়ে এটা নিচে নেমে গেল, আবার মুছে তারপর আবার করবে। মানে হাতের ফ্লো না তৈরি হলে আমরা কিন্তু আঁকাও স্পিডে হয় না। অর্থাৎ হাতের ফ্লোটা তৈরি হওয়া কিন্তু খুব দরকার যে কোনো আঁকার ক্ষেত্রে। একটা কার্ভ লাইন আঁকো, শেপস আঁকো, যাই আঁকো, তার ক্ষেত্রে কিন্তু হাতের ফ্লোটা খুব দরকার। তো সেক্ষেত্রে আমাদের প্র্যাকটিস করতে হয়। কি প্র্যাকটিস? এর আগে আমি স্ট্রেট লাইনের প্র্যাকটিস করিয়েছিলাম, কার্ভ লাইনের করিয়েছি, অ্যান্ড নাও আরেক ধরনের অ্যাডভান্স লেভেলের কিছু কার্ভ লাইনের প্রসিডিওর যেটা তোমরা দেখছো সেটাও করলাম। আর একটা জিনিস বলি, যেমন বললাম যে ফ্লো না তৈরি হলে আর একটা জিনিস হয় না, সেটা হচ্ছে আঁকা স্পিডে হয় না। অর্থাৎ কোনো একটা আঁকা যদি আমরা দিয়ে দিই, সেক্ষেত্রে বলি যে এটাকে তোমাদের আঁকতে হবে, সেক্ষেত্রে সেই ফ্লোটা না থাকলে কি হবে, এই আঁকাটা করতেই শুধু অনেকক্ষণ টাইম লেগে যাবে, রং তো পরের কথা। বোঝা যাচ্ছে? তো এটা তো একটা হলো, এটা হলো একটা কার্ভ লাইন। এবার এটাকে রিলেটেড যদি আমি আঁকা দেখাই তোমাদের, যেমন ধরো সাপোজ একটা বাড়ি, একটা গাছ, একটা নৌকা সাপোজ। তো আমি আঁকবো এইভাবে, কতটা স্পিডে হচ্ছে দেখো, হয়ে গেল খতম কাহানি। অর্থাৎ আমরা স্পিডে করে ফেললাম। বাট যদি এটা ফ্লো না থাকে বা প্র্যাকটিস যদি না থাকে, বা এই ধরনের প্র্যাকটিস যদি আমরা না করে থাকি, তাহলে এটাকেই আমরা আঁকবো খুবই ধীর গতিতে, খুবই আস্তে।
অর্থাৎ ফ্লোটা খুব দরকার। আর আমি আমার স্টুডেন্টদের, তোমরা জানো আমার একটা স্কুল আছে, সেখানে আমার স্টুডেন্টসদের যেটা আমি করাই সেটা হচ্ছে প্রথমত ফ্লো তৈরি করাই আগেই আমি র্যান্ডাম এরম গাছ বা বাড়ি বা কোনো অবজেক্ট দিয়ে দিই না একে যে এটা তোমরা আঁকো। আমি আগে ফ্লো তৈরি করাই, পাতার পর পাতা এগুলোকে প্র্যাকটিস করাই। তারপর যখন মনে হয় যে এবার এরা তৈরি, তখনই কিন্তু আমি এরকম রিলেটেড আঁকা ওদের আঁকিয়ে থাকি। মাথায় ঢুকেছে? নেক্সট হচ্ছে, এটা তো একটা প্যাটার্ন হলো কার্ভ লাইনের। আমি আরেকটা প্যাটার্ন তোমাদের দেখাবো, তার জন্য আমাকে আরেকটা শিট নিতে হবে। তো সেই শিটটা নিয়ে নিই আগে। আচ্ছা, ওটা তো একটা কার্ভ লাইন হলো, আর এক ধরনের কার্ভ লাইন হয়, এটা আমি লম্বায় করলাম না। তো এবার আমি করব আরে, অর্থাৎ এইটাকে আমি আরে করে নিলাম। এইভাবে করতে থাকো, বা তোমরা এটাকে এইভাবে হাতটা ঘুরিয়েও করতে পারো, কিন্তু আমার মনে হয় এইভাবে করাটা খুব বেটার। দেখতে পাচ্ছ? অর্থাৎ আরে করে নিলাম। যে কার্ভ লাইনগুলো ওখানে করেছিলাম আমি একদম আর করে এটা সোজাসুজি নামাচ্ছি নিচের দিকে। একই প্রসেস, ধীরে ধীরে করবে। ফার্স্টে হাত ব্যথা হবে একটু, কিন্তু হাত ব্যথা হলেই তো আমার মনে হয় আঁকাতে একটু ধৈর্য আর একটু হাত ব্যথা না হলে প্র্যাকটিস হয় না, বা আঁকাটাও ঠিকঠাকভাবে আমার মনে হয় না যে কেউ শিখতে পারে। ঠিক আছে, এটা একটা প্র্যাকটিস। আর একটা তোমাদের দেখাচ্ছি, ভালো করে দেখবে। সেটা হচ্ছে এই ধরনের কার্ভ লাইন। এবার এইটা কি জিনিস তোমরা ভাববে যে এটা আবার নতুন কি এলো। আচ্ছা, এটা এক ধরনের, এটা আর এক ধরনের। এটা আমি আর একটা শিটে তোমাদের দেখাচ্ছি, কারণ এখানে অনেকটাই ভরে গেছে পেজটা। আর একটা শিট আছে এখানে, যেখানে আমি তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে আর এক ধরনের কার্ভ লাইন। এই যে ক্রিস ক্রস টাইপস অফ, ক্রিস ক্রস আমরা করি না সেরকম। এইরকম ভাবেও কিন্তু আমরা ক্রিস ক্রস মাধ্যমে, অর্থাৎ এরকমের মাধ্যমে আমরা করতে পারি, কার্ভ লাইন শিখতে পারি। ঠিক আছে, তো এই কার্ভ লাইনগুলো এইভাবে ক্রমাগত যখন আস্তে আস্তে করার পর একটুখানি স্পিডে করবে। স্পিডে করলে কি হবে, জিনিসটা তাড়াতাড়ি করলে হাতের ফ্লো বাড়বে। আমরা যে কোনো আঁকা পরবর্তীকালে যখন করব তখন স্পিডে হয়ে যাবে জিনিসটা। তো এইভাবে আমরা বিভিন্ন ধরনের কার্ভ লাইন শিখবো এবং প্র্যাকটিস করব নিজের বাড়িতে। এটার জন্য আলাদাভাবে কিন্তু ওই কোথাও ভর্তি হতে হয় না। এটা বাড়িতেই আমরা যদি চেষ্টা করি তাহলে কিন্তু আমরা পারি। যেমন আমি আমার স্টুডেন্টসদের বলি যে বাড়িতে এগুলোকে মাঝে মাঝে প্র্যাকটিস করবি। হয়তো ক্লাসে হলো না, বাট বাড়িতে কিন্তু আমাকে প্র্যাকটিস করে দেখাতে হবে। তাহলে আমরা এই এক ধরনের, অর্থাৎ এই ধরনের একটা প্র্যাকটিস করলাম কার্ভ লাইন। ঠিক আছে, অ্যান্ড নেক্সট এই ধরনের কার্ভ লাইনটাও প্র্যাকটিস করলাম, যেটা এর আগের পাতাতে আমরা কিন্তু আড়াআড়ি করেছি। অর্থাৎ কি, তাহলে পার্থক্যটা কি রইল আমরা বুঝতে পারছি না হয়তো, বা তোমাদের বুঝতে অসুবিধা। পার্থক্যটা কি, একটা আমি শেখালাম এই রকম, পুরো 8 হবে, পুরো 8 হয়ে ক্রমাগত যাবে, পুরোপুরি 8 হচ্ছে, তাই তো? মানে এই যে জিনিসটা, এটা পুরোটা আমাদের নিয়ে যেতে হচ্ছে। এটা এক ধরনের শেখালাম। আর একটা কি শেখালাম, পুরো 8 হবে না, এরকম শেখালাম। দু ধরনের কিন্তু আমি শিখিয়েছি। ঠিক আছে, এই দুটো কার্ভ লাইন বা এই প্রসিডিওরে কিন্তু কার্ভ লাইনগুলোকে আমাদের প্র্যাকটিস করতে হবে। তাহলে আমি আবারও বলে দিচ্ছি কি কি ভুল হতে পারে অ্যান্ড কিভাবে আমরা প্র্যাকটিস করব। আমরা যখন কোনো আঁকা, যারা বিগিনার্স রয়েছে তারা যখন আঁকাটা শুরু করে তখন কয়েকটা জিনিস খুবই ভুল করে। সেটা হচ্ছে প্রথমেই ফ্লো তৈরি না করে হাতে বা প্র্যাকটিস না করি আমরা একটা অবজেক্ট, হয়তো কেউ ফুটবল, কেউ বাড়ি, কেউ গাছ, এই অবজেক্টগুলো আমরা দিয়ে দিই অ্যান্ড ওটাকে বলি কর দেখে দেখে। বাট ওরা বুঝতেই পারে না যে ওই জিনিসটা যেটা আমরা দিয়েছি সেই জিনিসটা আমরা কিভাবে ওটাকে প্র্যাকটিস করব। ঠিক আছে, বা একটা বাড়ি দিয়ে দিলাম, বললাম যে এটা আঁক, কিন্তু এইটা আঁকতে গিয়ে ওরা বুঝতেই পারছে না আমরা শুরুটা কোথা থেকে করব।
আমরা এই বাড়িটা ধরো দিয়ে দিয়েছি, সেখানে শুরুটা কি করে করব বুঝতে পারছে না, যার ফলে আঁকা দেরি হয়। তারপরে কোনো গাছ তারা কিন্তু বুঝতে পারে না যে কোথা থেকে শুরু করবে অ্যান্ড তার সাথে কি করে আঁকবে সেটাও বুঝতে পারে না। তো এগুলো শুরু করার আগে প্রত্যেক স্টুডেন্টসদের বা প্রত্যেক বিগিনার্সদের আগে হাতের ফ্লো তৈরি করাটা খুব দরকার। তো তার জন্য বিভিন্ন ধরনের শেপস থেকে শুরু করে স্ট্রেট লাইন, কার্ভ লাইন, এগুলো প্র্যাকটিস করা কিন্তু খুবই দরকার। তো সেই কারণেই এই প্রত্যেকটা প্রসিডিওর আমি আস্তে আস্তে শেখানোর চেষ্টা করছি এবং প্রত্যেকে যাতে বাড়ি বসেই আমার ভিডিওর মাধ্যমে শিখতে পারে সেই চেষ্টাটাও আমি করছি। তো সেক্ষেত্রে আমি প্রথমে যেটা বললাম যে প্রথমে আমাদের এক ধরনের প্র্যাকটিস করতে হবে, সেটা ক্রি প্র্যাকটিস না কার্ভ লাইন প্র্যাকটিস। কার্ভ লাইন প্র্যাকটিস অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এরকম 8 লিখে কন্টিনিউয়াসলি করে যেতে হবে, যাতে বোঝা যায় সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস কিন্তু করা যায়, ঠিক আছে। অ্যান্ড এইভাবে প্র্যাকটিস করতে থাকলে একটা সময় আসবে হাতের এতটা সুন্দর ফ্লো তৈরি হয়ে যাবে যে আমরা যে কোনো আঁকা কিন্তু নিমেষের মধ্যে করে ফেলতে পারবো। এইটা এক ধরনের প্র্যাকটিস বললাম। এছাড়া এইটা এক ধরনের প্র্যাকটিস বললাম, যেটা করলে অত্যন্ত সুবিধা হবে হাতের ফ্লো তৈরি হতে, ঠিক আছে। এবং তার সাথে দেখালাম যে এই প্র্যাকটিসটাও করতে পারো, যেটা করলেও কিন্তু কার্ভ লাইন তৈরি করাটা কোনো ব্যাপার হবে না। তো আমি আশা করছি আজকের এই পুরো ভিডিওটা দেখে তোমাদের অনেক সুবিধা হবে যে কি করে আমরা কার্ভ লাইন প্র্যাকটিস করব, এবং এর আগের ভিডিওতেও তোমরা স্ট্রেট লাইনের ব্যাপারে অনেকটাই জেনে ফেলেছো। তো এবার তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড বেল আইকনটা প্রেস করে দেবে, না হলে কিন্তু তোমরা ফিউচারে কোনো ভিডিও পোস্ট যদি আমি করি তো সেক্ষেত্রে কিন্তু কোনো নোটিফিকেশন পাবে না। তাই জন্য বলছি বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে অ্যান্ড তার সাথে লাইক, কমেন্ট, শেয়ার করতে কেউ ভুলো না। কমেন্ট করে কোনো কোয়ারিজ থাকলে সেটা তুমি কমেন্টে গিয়ে আমাকে আস্ক করতে পারো। এছাড়া ডেসক্রিপশন বক্সে গিয়েও তুমি সেখানে ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকের অ্যাকাউন্ট পেয়ে যাবে, সেখান থেকে গিয়েও তোমরা মেসেজ করেও কিন্তু আমার থেকে কোনো রকম সলভ যদি চাও, কোনো কিছু কোয়ারিজ থাকলে সেটা কিন্তু তুমি অ্যান্সার পেতে পারো। তো আশা করছি তোমাদের ভালো লাগলো অ্যান্ড ভালো লাগলে যা যা বললাম তা করে দিও। অ্যান্ড আজকের মতো এইটুকুই। নেক্সট ভিডিওতে আমরা ডিফারেন্ট টাইপস অফ শেপস, প্রত্যেকটা শেপস ধরে ধরে, সার্কেল বা রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার, প্রত্যেকটা শেপস ধরে ধরে সেটা আমরা কি করে করতে পারবো, কি করে শিখতে পারবো, সেই ভুলগুলো যেগুলো আমরা করি সব ডিটেলস আমি তোমাদের জানাবো। তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকো অ্যান্ড আজকের মতো এইটুকুই। সো থ্যাংক ইউ সো মাচ।